থেকে আমাদের এই মানে চন্দ্রেশ্বরের আপনার চন্দ্রেশ্বরে আমাদের গাজন পর্ব সহ 13 তারিখ এবং 14 তারিখ তেমনি যাতে যানজট না হয়, প্রত্যেকের সুবিধা লাভ করতে পারে। ওল্ড দীঘা এবং নিউ দীঘা যে বাসগুলো গেছে আজকেই করার চেষ্টা করা হচ্ছে আমাদের ওঘরকামিনী হসপিটালের কাছে, সেইখানে গাড়িগুলো যাতে ওল্ড দীঘায় ঢুকে পার্কিং করে আর ঘুরিয়ে নিয়ে আসতে পারে। তারপরে আমাদের বিলামুড়িয়ার ভিতর দিয়ে একটা টোটো, অটো, 4 চাকার গাড়ি যেতে পারবে এবং সেই সঙ্গে জগন্নাথ টেম্পলের কাছেও বিলামুড়িয়া থেকে সেখানে যেতে পারবে। তারপর আছে আমাদের চাঁপামণি থেকেও যেতে পারবে, ছোট গাড়িগুলো সেগুলো যেতে পারবে এবং বড় গাড়িগুলোকে যাতে আমরা আনতে পারি তার জন্য আজকে একটা পরিকল্পনা রচনা করা হয়েছে। কোনো প্রকার অসুবিধা হবে না। আমাদের এই পাঠযাত্রা এবং আমাদের চন্দ্রেশ্বরের লক্ষ লক্ষ মানুষ হাজির হন, সেই নিয়ে আমরা আজকে 3 ঘন্টা ধরে মিটিং হয়েছে সবাইকে নিয়ে। হোটেলের অ্যাসোসিয়েশন থেকে আরম্ভ করে টোটো, অটো, বাস ওনার অ্যাসোসিয়েশন এবং পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, দীঘা সংকল্প উন্নয়ন পর্ষদ, পুলিশ প্রশাসন থেকে শুরু করে ট্রাফিক থেকে শুরু করে সমস্তকে আজকে ডাকা হয়েছিল। সবাই মতামত নিয়ে সর্বসম্মত সিদ্ধান্ত করে আগামী দিনে যাতে কোনো প্রকার অসুবিধা না হয় তার দিকে লক্ষ্য রেখে এবং ব্যবসায় যাতে কোনো প্রকার অসুবিধার সৃষ্টি না হয় হোটেল মালিকদের, সেগুলোকে আজকে আমাদের যে এই আমরা জানি মাননীয় মুখ্যমন্ত্রী এমন একটা এখানে মন্দির তৈরি করেছেন, দীঘাকে একটা ছোট্ট দীঘাকে আজকে আন্তর্জাতিক স্তরে তিনি নিয়ে পৌঁছে দিয়েছেন। আমরা দীঘাবাসী আমরা জানি, আমাদেরকে আমরা কষ্ট সহ্য করতে আমরা রাজিও আছি, দীঘাবাসীও রাজি আছে, দীঘার সমস্ত স্তরের ব্যবসায়ীরাও রাজি আছে। কিন্তু যদি দেখা যায় যে দীঘায় যাওয়ার জন্য সুযোগ আছে, ওল্ড দীঘায় যাওয়ার জন্য গাড়ি যাওয়ার জন্য সুযোগ আছে, সেই বার্তাটা আমরা দিয়েছি। আমরা বলেছি যে ওল্ড দীঘায় বাসটা নিয়ে গিয়ে সেখানে পর্যটকদের নামিয়ে যারা নিউ দীঘা যাবে ঘুরিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা বারবার আবেদন করেছি। আমরা জানি রাজ্য সরকার প্রতিটা ক্ষেত্রে সহানুভূতিশীল, এটার ক্ষেত্রেও তারা নিশ্চিতভাবে এই আমাদের এই দাবিটা তারা নিশ্চিত শুনবেন এবং সঠিকভাবে দীঘা যাতে সুন্দরভাবে চলতে পারে তার ব্যবস্থা তারা। কিছু কি ব্যবসা